গুমের অভিযোগে শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। 2 ফেব্রুয়ারির মধ্যে তাদের ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ। চিকিৎসার জন্য কাল লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দোয়া চেয়েছেন দেশবাসীর কাছে। চট্টগ্রাম আদালতের 1911 মামলার নথি গায়েব। কোতোয়ালি থানায় জিডি। এবং মারা গেছেন বর্ষিয়ান অভিনেতা প্রবীর মিত্র। বাদজোহর বিএফডিসিতে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছে পুরো খবরে। আওয়ামী লীগের 15 বছরের শাসনামলে গুমের ঘটনায় শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী 2 ফেব্রুয়ারির মধ্যে তাদের ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 2 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। গুমের ঘটনায় শেখ হাসিনা ছাড়াও গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়াদের মধ্যে আছেন সাবেক প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকী ও পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। চিকিৎসার জন্য কাল লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাত 10টায় কাতার এয়ারলাইন্সের একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন তিনি। স্থায়ী কমিটির বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের তথ্য নিশ্চিত করেন। এ সময় খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি। এর আগে রোববার সন্ধ্যা 7টায় গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে খালেদা জিয়া দলের নেতাদের দিক নির্দেশনা দেন। জনগণ ও গণতন্ত্রের জন্য নেতাকর্মীদের একসঙ্গে কাজ করার পরামর্শ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দেশের গণতন্ত্রের আপোষহীন নেত্রী, যিনি স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের প্রশ্নে আপোষহীন, তিনি তার চিকিৎসার জন্য আগামী 7 তারিখে রাতে তিনি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন। জাতীয় স্থায়ী কমিটির সকল সদস্য আমরা আজকে এসেছিলাম তাকে বিদায় শুভেচ্ছা জানাতে। নির্দেশনা দিয়েছেন যে একসাথে কাজ করো, জনগণের পক্ষে কাজ করো, গণতন্ত্রের পক্ষে কাজ করো। জুলাই গণ অভ্যুত্থানে হত্যায় জড়িত থাকার অভিযোগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কর্মরত চিকিৎসক, সিনিয়র স্টাফ ও নার্স সহ 15 কর্মকর্তা কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আন্দোলন চলাকালীন বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লক এলাকায় এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। রোববার বিএসএমএমইউ এর রেজিস্ট্রার অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়। বরখাস্ত হওয়া 2 চিকিৎসক হলেন কার্ডিওলজি বিভাগের মেডিকেল অফিসার ডাক্তার আবু তোরাব আলী মিম এবং চর্ম ও যৌন রোগ বিভাগের মেডিকেল অফিসার ডাক্তার রিয়াজ সিদ্দিকী প্রাণ। অফিস আদেশে বলা হয়, গত 12 ডিসেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেটের 94তম সভার সিদ্ধান্ত মোতাবেক বৈষম্য বিরোধী ছাত্র জনতার অভ্যুত্থানে বিএসএমএমইউ বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকের সম্মুখে সংঘটিত হত্যার সঙ্গে জড়িত বিশ্ববিদ্যালয়ের 2 চিকিৎসক সহ 15 জনকে সাময়িক বরখাস্ত করা হলো। চট্টগ্রাম আদালতের 1911টি মামলার নথির খোঁজ পাওয়া যাচ্ছে না। নথিগুলো হত্যা, মাদক, চোরাচালান, বিস্ফোরণ সহ বিভিন্ন মামলার। নথিগুলোর খোঁজ না পাওয়ায় নগরের কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেছেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌশলী মফিজুল হক ভূঁইয়া। জিডিতে উল্লেখ করা হয়েছে, চট্টগ্রাম মহানগর পিপি কার্যালয়ে 28 থেকে 30টি আদালতের কেস ডকেট রক্ষিত ছিল। পিপি কার্যালয়ে জায়গা স্বল্পতার কারণে 2023 সালের 24 এপ্রিল থেকে পিপি কার্যালয়ের সামনের বারান্দায় প্লাস্টিকের বস্তায় 1911টি মামলার কেস ডকেট পলিথিনে মোড়ানো অবস্থায় রাখা ছিল। কিন্তু আদালতের অবকাশকালীন ছুটির সময় অফিস বন্ধ থাকায় গত 13 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বরের মধ্যে নথিগুলো হারিয়ে যায়। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল করিম বলেন, নথি হারানোর ঘটনায় করা জিডির বিষয়ে তদন্ত করছে পুলিশ। মারা গেছেন নন্দিত অভিনেতা প্রবীর মিত্র। রোববার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ফুসফুসের জটিলতা সহ বেশ কিছু সমস্যা নিয়ে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন এই অভিনেতা।
আজ বাদ জোহর বিএফডিসিতে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে তাকে। এর আগে অভিনেতার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছিলেন তার ছেলে মিথুন মিত্র। তিনি বলেছিলেন তার বাবার বার্ধক্যজনিত কিছু জটিলতার কারণে গত 22 ডিসেম্বর হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা নিরীক্ষা করে ফুসফুসে সমস্যা ধরা পড়ে, পরে তাকে আইসিইউতে নেওয়া হয়। 1943 সালে 18 আগস্ট কুমিল্লার চান্দিনায় জন্মগ্রহণ করেন বর্ষিয়ান এই অভিনেতা। পুরান ঢাকায় বড় হওয়া প্রবীর মিত্র স্কুল জীবন থেকেই নাট্যচর্চার সঙ্গে যুক্ত হন। স্কুল জীবনে রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকে অভিনয় করেছিলেন তিনি। 1969 সালে জলছবি সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে রূপালী জগতে আসেন প্রবীর মিত্র। প্রাথমিক শিক্ষার 263 কোটি টাকার অনিয়ম খতিয়ে দেখতে উপানুষ্ঠানিক শিক্ষা ভবনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। আউট অফ চিলড্রেন এডুকেশন প্রজেক্টের আওতায় সারা দেশে কোটি কোটি টাকার অনিয়ম হয়েছে বলে অভিযোগ করেন দুদক কর্মকর্তারা। রোববার রাজধানী তেজগাঁয়ে উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর কার্যালয়ে দুদকের সহকারী পরিচালক জাফর সাদেক শিবলির নেতৃত্বে একটি টিম ওই অভিযান পরিচালনা করে। এ সময় প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা ও শিক্ষা ব্যুরোর কর্মকর্তারা তাৎক্ষণিক তথ্য দিতে পারেননি। পরে দুদকের কাছে তথ্য দিতে একদিন সময় চান কর্মকর্তারা। উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এর অধীন আউট অফ স্কুল চিলড্রেন এডুকেশন কর্মসূচি 1613 কোটি টাকার প্রকল্প ছিল। এই প্রকল্পে 263 কোটি টাকার ব্যয় অনিয়ম হয়েছে সারা দেশব্যাপী। আসলে আমরা এই রিলেটেড ডকুমেন্ট চেয়েছি। এর বাইরে আছে যে স্পেশালাইজড এবং প্রশিক্ষিত এনজিওদেরকে সারা দেশে কার্যাদেশ মানে তাদেরকে এই কাজের সাথে যুক্ত করার কথা ছিল, কিন্তু দেখা গেছে যে প্রশিক্ষিতদেরকে না দিয়ে ওই বিগত সরকারের যারা লোকজন ছিল ওনাদের মাধ্যমে একটা এনজিও করে ওনাদেরকে কাজ দিয়ে দেওয়া হয়েছে, অর্থটা লোপাট করা হয়েছে। রাজধানীর মুগদার মান্ডা গ্রিন মডেল টাউন এলাকায় অটোরিকশার সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষে 2 শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহতরা হলেন মোহাম্মদ আদিল আরহাম সিয়াম ও অংশু। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ দুটি ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল শহরে অজ্ঞাত এক নারীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। উপশহরের 5 নম্বর সেক্টরের গুতিয়া প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গলা কাটা অজ্ঞাত নারীর লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়। কুড়িগ্রামের চর রাজীবপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শাখাওয়াত হোসেনের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচার করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। মাদ্রাসায় সংবাদ সম্মেলনে অধ্যক্ষ শাখাওয়াত হোসেন বলেন, উপজেলা বিএনপি সভাপতি অধ্যাপক মুখলিসুর রহমানকে জড়িয়ে টাকা লেনদেনের যে খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যম ও পত্রিকায় প্রকাশিত হয়েছে তা সঠিক নয়। সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে একটি মহল সংবাদ প্রচার করে, তাই এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। বরিশালে ভূমিহীন ও গৃহহীনদের জন্য আওয়ামী লীগ সরকারের আমলে বরাদ্দ দেয়া উপহারের বেশিরভাগ ঘরেই ঝুলছে তালা। সেখানে থাকছেন না বরাদ্দ পাওয়া লোকজন। তাই বরাদ্দ বাতিল করে এসব ঘর নতুনদের দেয়ার দাবি স্থানীয়দের। বরিশাল থেকে অপূর্ব বারোয়ের ক্যামেরায় কামরুজ্জামান ডলারের রিপোর্ট, জানাচ্ছেন সঞ্জিতা হক। বরিশালের 10 উপজেলায় 5টি ধাপে উপকারভোগীদের মাঝে 5,960টি দৃষ্টিনন্দন আশ্রয়ণ প্রকল্পের ঘর বরাদ্দ দেয়া হয়, কিন্তু ঘর বরাদ্দ পেয়েও সেখানে থাকছেন না অনেকে। সদর উপজেলার চর আবদানি আশ্রয়ণ প্রকল্পের 272টি ঘর বরাদ্দ হলেও বেশিরভাগ ঘরে ঝুলছে তালা, আর বাকি ঘরে যারাই থাকছেন তারাও ভাড়াটিয়া। 264টি ঘর এর মধ্যে মনে করেন 50-100 ঘরের লোক আছে, আর তা সবই খালি। যারা ঘর পাইছে হ্যাঁ জায়গা জমি আছে, হেরা থাকে না ঘরে তালা দেওয়া থাকে। আমাদের দাবি আমাকে যেটা দলিল করে আমাকে ঘর দিয়ে দেব। ভাড়া দিতাম তারে মাসে 500 টাকা কইরা,
তারপর ওইখানে টাকা বকে হয়ে গেছে আমাদের, ওইখান দিয়ে আমাদের নামাই দিছে। রাস্তার ভিখারি রয়ে গেছে। এখন আমরা চাই আপনাকে ধারে অনুরোধ, ভূমিহীন জানি না থাকে। যারা ভূমিহীন অথবা গৃহহীন নয় এমন কেউ ঘর পেয়ে থাকলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। আমার কাছে অভিযোগ আসলে যে সরকারি কর্মকর্তা বা যারা ভূমিহীন বা গৃহহীন নয় তারা যদি ঘর পেয়ে থাকে তারা এটা নীতিমালার পরিপন্থী হয়েছে। যদি এই ধরনের অভিযোগ আমার কাছে আসে সেগুলো আমি তদন্ত সাপেক্ষে সেই ঘরগুলো বন্দোবস্ত প্রস্তাব বাতিল করব এবং যারা প্রকৃত গৃহহীন ভূমিহীন তাদের আবেদনের প্রেক্ষিতে আমরা তাদেরকে সেখানে পুনর্বাসন করব। প্রকৃত ভুক্তভোগীরা ঘর বরাদ্দ না পেলেও পেয়েছেন তৎকালীন আওয়ামী লীগের লোকজন। তাদের বরাদ্দ বাতিল করে নতুনদের বরাদ্দ দেওয়ার দাবি ভূমিহীন গৃহহীনদের। সঞ্জিদা হক, এশিয়ান টেলিভিশন। চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নেতাকর্মীরা শীতার্ত মানুষের পাশে রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। রাজধানীর মগবাজারে ঢাকা মহানগর উত্তর ছাত্র দলের আয়োজনে শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে তিনি কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবসময় দেশের যে কোনো প্রাকৃতিক বিপর্যয়ে সাধারণ মানুষের পাশে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেন। তারই ধারাবাহিকতায় সাধারণ মানুষের শীতের কষ্ট লাঘবে ছাত্রদলের এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি। ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে গাজীপুর জেলা ছাত্রদল নেতা মোহাম্মদ শাহাদাত হোসেন পাপ্পুর উদ্যোগে ৩ দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রথম দিনে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি র্যালি বের হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে। দ্বিতীয় দিনে ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করা হয়। এছাড়াও শেষ দিনে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও তারেক রহমানের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন ভাওয়াল কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক সদস্য SM সোহেল রানা, জেলা ছাত্রদল নেতা শিপলু শেখ, শ্রীপুর উপজেলা ছাত্রদল নেতা ইসমাইল খান ও শ্রীপুর পৌর ছাত্রদল নেতা সাব্বির আহমেদ সৌরভ সহ অনেকেই। এবার এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলাভূমি চলনবিল অঞ্চল। দেশের শস্য ও মৎস্য ভাণ্ডার খ্যাত এই অঞ্চলে নতুন সম্ভাবনা দেখা দিয়েছে হাঁস পালনের। শত শত বেকার নারী পুরুষ হাঁস পালন করে আজ স্বাবলম্বী। মির্জা আব্দুর রব বুলবুলের তথ্যছবিতে আরও জানাচ্ছেন সঞ্জিতা হক। পানি আর খোলা জায়গা হাঁস পালনের আদর্শ জায়গা, আর সেই কারণেই সিরাজগঞ্জের চলনবিল অঞ্চলে বাড়ছে হাঁস পালন। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী 1800-র বেশি তালিকাভুক্ত হাঁস খামারি রয়েছেন এই অঞ্চলে। তালিকার বাইরে ব্যক্তি পর্যায়ে আরও 2000-এর বেশি খামারি রয়েছে। হাঁস পালনের মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে 50 থেকে 60,000 বেকার নারী পুরুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। বিলে পর্যাপ্ত শামুক, ঝিনুক ও ছোট মাছ থাকায় হাঁস পালনে খরচ কিছুটা কম এই অঞ্চলের মানুষের, তাই লাভের পরিমাণও বেশি। বর্তমানে ছোট বড় খামারে 22 লাখের বেশি হাঁস রয়েছে বলেও জানান খামারিরা। আমি দীর্ঘদিন যাবৎ হাঁস পালন করছি, তবে হাঁস পালনে লাভজনক একটা ব্যবসা। তো যদি কেউ খামার করার ইচ্ছুক থাকে তাহলে তাই করতে পারে। আমার এখানে 450টা হাঁস আছে। এখানে সরকার থেকে যদি কিছু আমরা ভ্যাকসিন বা ওষুধ পানির খরচাপাতি কিছু পাইতাম তাহলে আমার অনেক লাভ হতো। 240টার মতো হাঁস আছে, 160, 70, 80 এরকম ডিম আছে। স্থানীয় প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে, আদর্শ খামার গড়ে তুলতে প্রশিক্ষণের পাশাপাশি দেয়া হচ্ছে নানা প্রণোদনা। তারাশে প্রায় 4 লক্ষাধিক হাঁস পালন করা হয় এবং 200-র উপরে আমাদের মাঝারি এবং বড় আকারের হাঁস খামারি আছে যারা প্রতিনিয়ত হাঁস পালন করছেন এবং হাঁস এবং ডিম উৎপাদন করছেন। প্রাণী সম্পদ অফিস তারাশ থেকে আমরা খামারিদের সর্বাত্মকভাবে সহযোগিতা করে থাকি। হাঁস পালন বাড়ানোর জন্য চলনবিল অঞ্চলের আরও 40 জন খামারিকে 20টি করে হাঁস এবং 75 কেজি করে খাবার দিয়েছে স্থানীয় প্রাণী সম্পদ অধিদপ্তর। সেই সাথে রয়েছে হাঁসের চিকিৎসার জন্য ওষুধ। তবে প্রণোদনার পরিমাণ আরেকটু বাড়ানোর দাবি করেছেন নতুন খামারিরা। সঞ্জিদা হক, এশিয়ান টেলিভিশন। সংবাদ শেষ করব অতিথি পাখির খবর দিয়ে। প্রকৃতিতে ঘটেছে শীতের আগমন, আসতে শুরু করেছে অতিথি পাখি। প্রতি বছরের মতো এবারও ঢাকার ধামরাইয়ের
AKDL কারখানার জলাশয়ে এসেছে বিদেশি পাখি, ফলে সেখানে ভিড় বেড়েছে প্রকৃতিপ্রেমীদের। অতিথি পাখির নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবস্থা নিয়েছে কারখানা কর্তৃপক্ষ। উপজেলা নির্বাহী অফিসার জানিয়েছেন, এসব পাখি শিকারের অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মনোয়ার হোসেন রুবেলের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সঞ্জিতা হক। এ যেন পাখির রাজ্য। অতিথি পাখির কিচিরমিচির শব্দে পুরো এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে মনোরম এক পরিবেশ। ঢাকার ধামরাই উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের ললিতনগর বাথুলি এলাকায় AKH নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড কারখানার জলাশয় এখন অতিথি পাখিদের অভয়ারণ্য। দর্শনার্থী সহ কারখানার শ্রমিকরা জানান, প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাজারো অতিথি পাখির কিচিরমিচির শব্দে মুগ্ধ তারা। যখন এই পাখিদের কলরব শুনি, আসলে অত্যন্ত আমরা চমৎকার এবং মনোমুগ্ধকর একটা পরিবেশের সৃষ্টি এখানে হয়। আমরা অত্যন্ত আনন্দিত। অতিথি পাখিগুলো যেগুলো আছে এগুলো দেখাশোনা আমি করি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেউ যেন ডিস্টার্ব না করে। এই প্রজেক্টের এই অতিথি পাখিগুলো আরেকটা সৌন্দর্যের প্রতীক। এদিকে অতিথি পাখিদের নিরাপত্তায় কারখানা কর্তৃপক্ষ নিয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। আর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, কেউ পাখি শিকার করলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। প্রধান যে বিষয়টি হবে যে এলাকাবাসীর সচেতনতা, তারা যাতে এই ধরনের পাখি শিকার বা পাখির অভয়ারণ্যকে নষ্ট করার জন্য কোনো পদক্ষেপ গ্রহণ না করে। আর আমাদের সরকারের দিক থেকেও আমরা সচেষ্ট থাকব এবং সেখানে অতিথি পাখি শিকারের বিষয়ে যদি আমাদের কাছে কোনো কমপ্লেন আসে আমরা একটা ব্যবস্থা নেব। গত 3 বছর ধরে শীতের শুরুতেই ধামরাইয়ের AKDL কারখানার জলাশয়ে আসছে অতিথি পাখি। সঞ্জিদা হক, এশিয়ান টেলিভিশন। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে BRB কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। গুমের অভিযোগে শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। 2 ফেব্রুয়ারির মধ্যে তাদের ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ। চিকিৎসার জন্য কাল লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দোয়া চেয়েছেন দেশবাসীর কাছে। চট্টগ্রাম আদালতের 1911 মামলা নথি গায়েব, কোতোয়ালি থানায় জিডি। এবং মারা গেছেন বর্ষিয়ান অভিনেতা প্রবীর মিত্র। বাদজোহর BFDCতে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন। এশিয়া নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আপনার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।